বন্ধুরা, এই খবরটি অবশ্যই ধ্যান দিয়ে শুনুন। ভয়ঙ্কর ভূমিকম্পের আশঙ্কা। 100 ফুট উঁচু ঢেউ আসার কথা। সুনামি আছড়ে পড়বে আবার। এটি গল্প নয়, সত্যি হতে চলেছে। সামনে এলো ভয়ঙ্কর এক রিপোর্ট। সেই রিপোর্টে বলা হয়েছে কাস্কাডিয়া সাবসেকশন জোনের প্লেট এক অপরের দিকে এগোচ্ছে, ফলে খুব শীঘ্রই চাপ তৈরি হতে পারে, যার ফলে ভয়ঙ্কর ভূমিকম্পের আশঙ্কা তৈরি হয়েছে। ভয়ঙ্কর সুনামির আশঙ্কা। 100 ফুট উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ভয়ঙ্কর এক রিপোর্টে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল ও কানাডার মধ্যে 600 মাইল দীর্ঘ কাস্কাডিয়া সাবডেকশন জোন ফল্ট লাইন সমস্যা রয়েছে। এই চুক্তিরেখা সম্পর্কে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই চুক্তি রেখা বড় বড় ভূমিকম্পের কারণ হতে পারে বলে আশঙ্কা করেছেন ভূবিজ্ঞানীরা। 7 জুনে প্রকাশিত রিপোর্টে এই আশঙ্কার কথা বলা হয়েছে। সায়েন্স অ্যাডভান্স এর সেই রিপোর্টে বলা হয়েছে ভূমিকম্প হলে সেটির তীব্রতা রিক্টার স্কেল হতে পারে 9, অর্থাৎ ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 2021 সালে 41 দিনের জন্য একটি জাহাজ মোতায়েন করা হয়েছিল। সেই জাহাজে অত্যাধুনিক জিওফিজিক্যাল যন্ত্র ছিল। সমুদ্র তলদেশে উষ্ণতা প্লেটের পরিস্থিতি যাচাই করতে সেই পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল। রিপোর্টে বলা হয়েছে কাস্কাডিয়া সাবসেকশন জোনের প্লেট এক অপরের দিকে খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে, ফলে খুব শীঘ্রই চাপ তৈরি হতে পারে। সেই চাপ সমুদ্রের নিচে ভয়ঙ্কর ভূমিকম্পর সৃষ্টির কারণ হতে পারে, যার জেরে হতে পারে সুনামি। ক্যালিফোর্নিয়া, ওরেগন ও ওয়াশিংটন ভয়ঙ্কর ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই প্লেটটি প্রশান্ত মহাসাগরের নিচে একটি অপরটির মধ্যে খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে, যার ফলে এটি যখনই সংঘর্ষের আকার ধারণ করবে তখন এটি ভূমিকম্পর রূপ নেবে। সেই ভূমিকম্পের ফলে সাগরের যে জল, প্রশান্ত মহাসাগরের জল হঠাৎ করে নিচের দিকে নেমে গিয়ে উপরের দিকে উঠবে। তখন সেটি সুনামির আকার ধারণ করবে এবং আশেপাশে যত দেশ আছে আমেরিকার, সব দেশেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তার জন্য আগামে সতর্কতা করেছে ভূবিজ্ঞানীরা, যাতে সবাই নিরাপদ স্থানে চলে যায়। বলা যায় না, যে কোনো মুহূর্তে এটি ভূমিকম্পর আকার ধারণ করবে এবং বিশাল ভূমিকম্প হবে, যার রিক্টার স্কেল 9 পেরিয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হয়েছে রিপোর্টে।